চৌধুরী গ্রুপস অফ কোম্পানির এবার এক নতুন রূপে নতুনভাবে, হ্যাঁ, একেবারে আলাদা রূপে সাধারণ মানুষের সামনে চলে এসেছে। তাই গত 23শে জুন নোয়াপাড়ায় তাদের নতুন চৌধুরী গ্রুপসের একেবারে ঝাঁ চকচকে অফিস উদ্বোধন হয়ে গেল ফেয়ারফিল্ডে। চৌধুরী গ্রুপস বর্তমান সময়ে দাঁড়িয়ে অভাবনীয় কিছু সুযোগ সাধারণ মানুষের জন্য নিয়ে আসছে এবং সেটা অন্যান্য কোম্পানিদের থেকে তুলনামূলকভাবে কম খরচ এবং একদম ভিন্ন রকম। এখানে আপনি নিজস্ব ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য লোন নিতে পারেন। অন্যান্য ব্যাংকের থেকে কম সুদে আপনি এখানে লোন নিতে পারেন। আপনি ঘুরতে যাচ্ছেন, আপনার কাছে পরিবহনের কোনো ব্যবস্থা নেই, চিন্তা নেই, তার জন্য রয়েছে চৌধুরী গ্রুপস। ঘুরতে যেতে চাইলে গাড়িতে ওঠা থেকে শুরু করে নামা পর্যন্ত সমস্ত কিছু দায়িত্ব পালন করবে এই চৌধুরী গ্রুপ। কিংবা আপনি নিজস্ব জমি ফ্ল্যাট করতে চাইছেন, সেই সুযোগ সুবিধা এখানে রয়েছে। পরবর্তীতে চৌধুরী গ্রুপে আরও বিভিন্ন ধরনের প্রজেক্ট আসতে চলেছে সাধারণ মানুষের কাছে, তবে সেটা একেবারেই সাধারণ মানুষের স্বার্থের মধ্যে। তাহলে চলুন দেখে নিই কী বলছেন চৌধুরী গ্রুপসের কর্ণধার শুভদীপ চৌধুরী। এটা সবচেয়ে ভালো কথা, ভালোভাবে এগিয়ে চলুক, সাধারণ মানুষের সেবা পাক, সাধারণ মানুষ কিছুটা এগিয়ে আসুক, একে হেল্প করুক, ওরাও কিছু আর্থিক উন্নতি করুক, ঠিক বলছে, একটু উন্নতি করুক, আমি সেটাই চাইব। না, ডিফারেন্স তো আর রয়েছে। ছেলের মতো ব্যবসা করছে, ও নিজেরটা নিজের ক্ষমতায় এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আমারটা করছি, ও নিজেরটা করছে, ভালোভাবে যাতে এগিয়ে চলুক তো আরও। হ্যাঁ, সেটা তো ভালো কথা, সেটা তো খারাপ কথা না। সে ভালোভাবে চলতে গেলেই ভালো, পুরো সৎ পথে সঠিকভাবে চলুক, এটাই বলবো। কোম্পানিটা এগিয়ে যাক, কোম্পানিটা আরও বড়ো হোক, এটাই বলতে পারা। ভালোভাবে চলতে, ভালোভাবে যাতে একটু উন্নতি করে, আরও এগিয়ে নিয়ে যায় কোম্পানিটাকে, যাতে নিজের মান সম্মান নিজের রাখে, আরও উন্নতি হতে পারে, আরও চারদিকে নাম ছড়াতে পারে। আজকে আমি খুব খুশি। অনেক দিন ধরে এই স্বপ্নটা দেখেছিলাম যে আজকে গিয়ে যে এই জায়গাটা সফলভাবে যে পৌঁছাতে পারবো, এটা আমি ভাবতে পারিনি। বাট আমি একাই এর জন্য নয়, মানে আমার সমস্ত স্টাফরা আমার সাহায্য করেছে, বাবা মায়ের আশীর্বাদ। যদি স্টাফরা যদি না থাকে তো কোনো মালিককে আমি একা আমার স্বপ্ন আমি পূরণ করতে পারতাম না। সবার মিলিয়ে চৌধুরী গ্রুপ, সবার মিলিয়ে চৌধুরী পরিবার। আচ্ছা, আপনার এই ভাবনাটা কেন, বাবার চিন্তাধারা আলাদা ছিল, আমার চিন্তাধারা আলাদা ছিল, একটু বড় হবার ছিল। আমার মেন উদ্দেশ্য ছিল মানুষের পাশে দাঁড়ানোর, মেন কর্মকাণ্ডটা ছিল আমার যে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের সাহায্য করব। আজকে আমার এই চৌধুরী গ্রুপসে আজকে অনেক ছেলে মেয়ে আছে যারা আজকে চাকরি করছে, এটার থেকে তো বড় কিছু না। আমাদের শুভদীপ কোঅপারেটিভ অ্যান্ড সোসাইটি রয়েছে, চৌধুরী পরিবহন রয়েছে, চৌধুরী এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট রয়েছে, কোজা প্রাইভেট লিমিটেড কনস্ট্রাকশন রয়েছে, শুভদীপ কোঅপারেটিভ অ্যান্ড সোসাইটি, যেটা আমরা মানে আর যারা আলাদা যারা ব্যাংক রয়েছে বা কিছু রয়েছে, এখান থেকে লোন নিতে পারে মানুষ এবং কম ইন্টারেস্টে লোন নিতে পারে। যেরকম চৌধুরী পরিবহনটাতে আমাদের আদার্স মার্কেটে যা রেটে গাড়ি দিচ্ছে, যে কোনো গাড়ি আমরা তাদের থেকে অনেক কম রেটে আমরা কি গাড়ি আছে? আমাদের ছোট গাড়ি বড় গাড়ি সব রয়েছে, 4 হুইলার থেকে বাস সব রয়েছে। গাড়ির পাশাপাশি সুযোগ সুবিধা থেকে গাড়ি থেকে উঠা থেকে নামা অবধি আমাদের পুরো একদম সব কিছু পর্যবেক্ষণ, প্লাস হচ্ছে কি আমরা মানে তাদের ফুড আমরা ক্যারি করি অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, কথা বলতে দেখুন, ব্যাংক তো ব্যাংকের মতো লোন দিচ্ছে, কিন্তু ব্যাংকের যে রেট অফ ইন্টারেস্ট তার থেকে আমাদের রেট অফ ইন্টারেস্টটা অনেক কম। যে রেট অফ ইন্টারেস্টটা তার থেকে এক ধাপ কমে যাবে, অবশ্যই কমবে, কেন কমবে না। আরও কোজা প্রাইভেট লিমিটেড থেকে যেটা আমাদের কনস্ট্রাকশন, আমরা তো অলরেডি আগে অনেকগুলো ফ্ল্যাট করেছি, এবার আমাদের আরও অনেকগুলো ফ্ল্যাট রয়েছে এবং ফ্ল্যাটের সাথে আমাদের অনেকগুলো গিফটের ব্যাপার রয়েছে। কোজা প্রাইভেট লিমিটেডটাতে আমাদের অনেকগুলো যারা ফ্ল্যাট নিচ্ছে আমাদের থেকে, তাদের জন্য অনেক কিছু গিফটের ব্যবস্থা রয়েছে, যেমন এসি রয়েছে, পুরো একদম ডেকোরেশন রয়েছে। যদি এই যে ডেকোরেশনের উপরে আমরা টোটাল 50% আমাদের ছাড়। হ্যাঁ, অবশ্যই। তাদের উদ্দেশ্যে কোনো টিপসের ব্যাপারটা নয়, তারা তাদের মতো করছে, আমি আমার মতো করছি। তারা তাদের মতো যদি তারা দাঁড়াচ্ছে, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। যেমন বিজনেস করতে গেলে আপস অ্যান্ড ডাউনস আসে, হ্যাঁ, অবশ্যই আসবেই তো,
আসবেই তো। আপস অ্যান্ড ডাউনস না থাকতে গেলে বিজনেস রিলেটেড কখনো বিজনেসম্যান একটা বিজনেসম্যান হতে পারে না। আপস অ্যান্ড ডাউনস থাকতে গেলে একটা বিজনেসম্যান প্রপার বিজনেসম্যান হতে পারে। চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ অবশ্যই, চ্যালেঞ্জ কেন অ্যাকসেপ্ট করবো না। যারা দেখ সঠিক সময়টা আসেনি, আজ সময়টা সঠিক এসছে, তাই আজকে সবার সামনে এসছে। এখানেও যদি ব্যাপারটা বলেন, আমি একাই নয়, আমার চৌধুরী পরিবারে যতজন স্টাফরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে এবং তারা আমাকে সাথে নিয়ে যেভাবে এগাবে আমি সেইভাবে এগাবো। অবশ্যই, কেন ভাববো না? তারা আমার জন্য, এই কোম্পানির জন্য যদি দিনরাত্রি যদি ভাবতে পারে, তাহলে চৌধুরী পরিবারের স্টাফদের জন্য আমি একজন এমডি হয়ে আমি তাদের জন্য চিন্তা করবো। রাত দিন পাশে আছি আমি তাদের। চেষ্টা তো করছি, এখন কিছু বলতে পারবো না, তবে চেষ্টা করে যাচ্ছি সেটাকে পূরণ করার। আপনার নামটা শুভদীপ চৌধুরী। একটু আমি হচ্ছে এই কোম্পানির চেয়ারম্যান। আমরা দীর্ঘ 5 বছর ধরে এই কোম্পানির সাথে যুক্ত রয়েছি। বিং এ জিএম চৌধুরী গ্রুপসের আমি আজকে থেকে 5 বছর ধরে এই কোম্পানির সাথে যুক্ত রয়েছি। ইনি আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার অনুপম মজুমদার, ইনিও 5 বছর ধরে যুক্ত রয়েছেন। ইনি আমাদের টোটাল চৌধুরী গ্রুপসের এইচআর আছেন সৃজিতা চক্রবর্তী, ইনিও আমাদের সাথে 5 বছর ধরে যুক্ত রয়েছেন। আমরা সবাই এক পরিবার, সবাই একসাথেই যুক্ত। প্রথম গোড়া থেকে নিয়ে যখন গাছের আমরা শুরু করি, একটা গাছ যখন ছোট থেকে লাগিয়ে গাছ বড় করা অবধি আমরা সবাই একসাথে, সবার কাঁধে সবাই হাত মিলিয়ে চলেছি। এর সাফল্যর চাবিকাঠি হচ্ছে আমাদের সমস্ত সদস্য, আমাদের সমস্ত এমপ্লয়িদের, আপনার যেটা বলুন তো এমপ্লয়িদের হচ্ছে এনথুজিয়াজম, আমরা একটা জায়গায় পৌঁছবো, গোল আমরা একটা জায়গায় রিচ করব, যেটা উৎসাহ, তাদের যেটা উদ্দীপনা, সেইটার জন্যই আমরা এখানে আজকে পৌঁছতে পেরেছি। সেই সময় আমাদের একটু প্রবলেম গেছিলো, কারণ ওটা তো জানেন ক্রাইসিস পিরিয়ড ছিল সবারই। আমরা কিন্তু তখনও কেউ কারো সঙ্গ ছাড়িনি, তখন আমরা সবাই একসাথে ছিলাম। যেরকম গোড়া থেকে শুরু করেছিলাম, সেই সময়েও মানুষের অসময়েও, সবার অসময়েও আমরা সবাইকে আঁকড়ে ধরে রেখেছিলাম, কাউকে আমরা নিজের কাছ থেকে আলাদা করতে আমি দিইনি। একটা কথা বলতে চাই অ্যাজ আ এইচআর হিসাবে, আমাদের কোম্পানি চৌধুরী গ্রুপস, সেখানে আমরা এমন এমপ্লয়ীদের রিক্রুট করেছি যারা হয়তো হতে পারে কেউ গ্র্যাজুয়েশন করেছে, কেউ মাস্টার্স করেছে, কেউ তার থেকে অনেক বেশি এডুকেটেড, কিন্তু এই যে চাকরির বাজার, এই কলকাতার এই যে অবস্থা চাকরির বাজার, সেখানে দাঁড়িয়ে আমরা এমন মানুষকে রিক্রুট করেছি যাদের সত্যি খুব নিড আছে এবং যারা খুব ট্যালেন্টেড, তারা সেই জায়গা পাচ্ছে না, সেই জায়গাতে যেতে পারছে না, সেই জায়গাতে পৌঁছাতে পারছে না। তাদেরকে একটা রাস্তা দেখিয়ে দেওয়া, তার মানে এটাই নয় যে এখানে চৌধুরী গ্রুপসে তাদের মানে এখানেই জড়িত থাকতে হবে, তারপরে ক্যারিয়ার ফ্লারিশ করবে না, অন্য জায়গায় যাবে না। এখন কি হয়েছে চাকরির বাজারে, যে কোনো এমপ্লয়ি রিক্রুট করার আগে তারা জিজ্ঞেস করে যে কত বছর এক্সপিরিয়েন্স, হ্যাঁ না, 3 বছর কি 4 বছর এক্সপিরিয়েন্স কিনা। এবার সেই মানুষটা যদি করোনার টাইমে কোথাও চাকরি না পেয়ে থাকে, তাহলে যদি কোনো একটা কোম্পানি যদি তাদেরকে প্রথম ধাপটা সুযোগ না দেয়, তাহলে তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে পৌঁছাতে পারবে না। সেই সুযোগটা আমাদের কোম্পানি দেয়। আমরা এক্সপিরিয়েন্সডের থেকে বেশি ফ্রেশারকে রিক্রুট করে থাকি, যাতে তারা, এবং ফ্রেশার কারা, এরকম যেরকম বললাম করোনার সময় যে পাস আউট হলো একটা এই বছরে, সাপোজ 2020-তে পাস আউট হয়েছে বা 2019-এ পাস আউট হয়েছে, তারা চাকরির জন্য পড়াশুনো করছে, কিন্তু হঠাৎ করে মনে হলো যে না আমরা চাকরি করতে চাইছি। তখন কি হয়, আইটি সেক্টর কি বলে, 2 বছর এক্সপিরিয়েন্স আছে, ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড 2 years or 3 years? তারা বলছে না, তাহলে তো এখানে সম্ভব নয়। কিন্তু সেই সম্ভব নয়টা যদি কোনো একটা কোম্পানি চান্স না দেয়, তাহলে তারা দ্বিতীয় কোম্পানিতে যাবে কি করে? সেই উদ্যোগটা নিয়ে আমাদের কোম্পানি এমপ্লয়ীদের রিক্রুট করে, আর আমি তো তাই রিক্রুট করি। কতজন আমাদের অনেকেই এমপ্লয়ি আছে এখানে, এই ব্রাঞ্চে 25, এখানে 25 জন কাজ করছে, কিন্তু আরও যারা ওখানে বাইরে যে ব্রাঞ্চ আছে সেখানে আরও অনেক এমপ্লয়ি কাজ করছে, তখন ওখানে আমার আলাদা এইচআর আছে। তো এই হলো ব্যাপার। আর আমাদের হবে একদম নতুন বিজনেস এখন আরও বেশি ফ্লারিশ করছে, তো অবভিয়াসলি অনেক এমপ্লয়িজ আরও রিক্রুট করা হবে। আর ফিউচারে তো অবভিয়াসলি সবাই বিজনেসের গ্রোথটাই চায়। ব্যবস্থা আছে এবং যেখানে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে পোর্টালে করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, ওখানে ফোন নাম্বার, ইমেল আইডি সব কিছু দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করলে। আজকে আমার নাম অনুপম মজুমদার। 5 বছর ধরে আজকে আমি চৌধুরী গ্রুপসের সাথে যুক্ত আছি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট। সেখান থেকে আমার যেমন নিজস্ব পার্সোনাল উন্নতি হয়েছে,
সেরকম কোম্পানির সাথে সাথে আমারও গ্রোথ হয়েছে। কোম্পানি যত উন্নতি করেছে তত আমারও গ্রোথ হয়েছে। সেই হিসেবে কোম্পানির আগামী দিনের যে পরিকল্পনাগুলো আছে এবং প্রিভিয়াস যেগুলো, সেখান থেকে আজকে কোম্পানি এত এই জায়গায় এসে পৌঁছেছে, সেই জায়গাতে আর মানে সেই জায়গা থেকে বলার মতো আমার মুখ কোনো জায়গা নেই। কিন্তু আগামী দিনে যে গ্রোথটা হবে সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। আরও এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাক্ষুষ একটা দেখতে পাচ্ছেন, যে শুনছেন, দেখছেন এবং সেটাকেই আপনারা প্রকাশ করছেন। কিন্তু আগামী দিনে যে গ্রোথটা সেটা সারা ওয়েস্ট বেঙ্গল এবং সারা ইন্ডিয়া দেখবে।